গেমটা দেখার পর তোমরা জিটিএ 5 আর ইন্ডিয়ান বাইক থ্রিডি কোনটা ভাই গুলিয়ে যাবে। কারণ ভাই এই গেমের মধ্যে রিয়েল গেমের মধ্যে যে গাড়িগুলো আছে না, পুরো বলতে গেলে রিয়েলিস্টিক। তো বন্ধুরা গেমটার নাম হচ্ছে যে বলে দিচ্ছি ইন্ডিয়ান ভেহিকল সিমুলেটর 3D। তো বন্ধুরা আজকে এই গেমটা নিয়ে তোমাদের একটু আলোচনা করব। বন্ধুরা প্রথমে তোমরা এখান থেকে প্লে করবে, প্লে পর তোমরা এখান থেকে ওপেন ওয়ার্ল্ডে চলে যাবে। কারণ ভাই প্রথমে তোমাদের যে আছে না, তো এখানে যাওয়ার পর তোমাদেরকে ওল্ড ম্যাপে চলে যাবে। তো এইখানে তোমাদের ওল্ড ম্যাপের মধ্যে যেটা আসবে না থার, ঠিক আছে? আরে বাস, থারটা তো পুরোপুরি সেম টু সেম বলতে গেলে আমাদের জিটিএ 5 এবং ইন্ডিয়ান বাইক 3D। তো সেই রকমই থার রক্স দেখতে লাগছে। তো গাইস এখানে গেমের মধ্যে অনেক রকমের ফিচার আছে। দেখতে পাচ্ছ ডান দিকে আমাদের এক্সেলেটর বাটন আছে এবং ব্রেকের বাটন আছে, আর বাঁ সাইডে আমাদের কন্ট্রোল আছে, মানে বাঁ দিক সাইড বা ডান দিক সাইড আমাদের কন্ট্রোল করতে পারবো, এবং সাথে আবার ব্রেকের কন্ট্রোল, এবং আমরা গাড়ি থেকে নামতে পারবো। যে ট্রাক্টর অপশন দেখতে পাচ্ছ ওটা থেকে তোমরা নামতে পারবে, এবং তোমাদের ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ কত সুন্দর ড্রেস এবং বুট পরে রয়েছে, ঠিক আছে? এবং ভাই এটা ইয়ং ছেলে বলতে গেলে, মানে আমার মতনই ভাই একটা ইয়ং ছেলে রয়েছে। আর মানে জিটিএ 5 এর মতো ভাই ফ্র্যাঙ্কলিন না ভাই, যে বয়স্ক বা বুদ্ধা টাইপের, তো ওরকম না ভাই, এটা পুরোপুরি একটা ইয়ং ভাই চশমাওয়ালা ছেলে আছে। আর এখানে দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা আবার তোমরা জাম্প করতে পারবে, বসতে পারবে, লাফাতে পারবে। এই গেমটা কারা কারা খেলেছো অবশ্যই আমাকে একটু জানাবে কমেন্ট করে, এবং এই গেমটা কীরকম তোমরা একটু বলবে। ভাই গেমটা তো কিন্তু আমার খুবই ভালো লাগলো, কিন্তু ভাই এই গেমের মধ্যে আমি কোনো কিছু বুঝতে পারিনি যে মিশন কী আছে বা কী আছে। কারণ ভাই এই গেমের মধ্যে তোমরা গাড়ি নিয়ে খেলতে পারবে, বাট কিন্তু এখানে কোনো রকম চিট কোড বা কিছু ডায়াল করতে পারবে না, জাস্ট কিন্তু রিয়েলিস্টিক গাড়ির মতো দেখতে লাগছে। কিন্তু ক্যারেক্টারটা ভাই ফ্র্যাঙ্কলিনের মতো তোমরা ছুটতে পারবে মাঠের মধ্যে নিয়ে, তো জয়স্টিকটা নিয়ে আর কি। তো এখান থেকে আবার লাইট অপশন দেখতে পাচ্ছ, সাইডে দেখতে পাচ্ছ ডান দিকে আমাদের লাইট অপশন আছে, মানে আমাদের গাড়িতে লাইট জ্বলবে, এবং আমাদের আবার ক্যামেরা অপশন আছে, যে ক্যামেরাতে করলে আমাদের গাড়ি ইন্টোর মানে ভেতর থেকে আমরা গাড়ি ড্রাইভ করতে পারবো, দেখতে পাচ্ছ মানে ভেতর থেকে দেখাচ্ছে। এবং আরেকবার যখন দাবাবো দেবে সাইড থেকে একটা মানে অ্যাঙ্গেল নেবে ক্যামেরার, তবে আমরা এই ক্যামেরার অ্যাঙ্গেলটা নিয়েই চালাবো গাড়িটা। তো এখন আমরা রোডের দিকে উঠে পড়ি গাড়ি নিয়ে, তবে কিন্তু এখানে কোনো মিশন আমি বুঝতে পারছি না, এবং কোনো ম্যাপও দেখতে পাচ্ছি না যে কোন দিকে আমার গাড়ি যাচ্ছে। তো এইরকমই ব্যাপার। আর বন্ধুরা চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক করতে না করে দিও, কারণ ভাই এরকম ইউনিক ধামাকা গেম প্লে ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে, এবং নতুন আপডেট ভিডিও আসতে থাকে, ঠিক আছে? মানে আমাদের ইন্ডিয়ান বাইক 3Dর। আর বন্ধুরা যাও করে দাও সাবস্ক্রাইব। আর আমাদের এখানে যখন ধাক্কা মারি গাড়ি কোনো রকম কিছু হয়নি ক্ষতি, ঠিক আছে? তো নেক্সট আমরা চলে যাবো এই গেমের মধ্যে দিয়ে আমাদের আবার ট্রাক্টর, মানে বলতে গেলে একটা কৃষক ভাই এখন বলতে গেলে ও ক্ষেত চাষ করতে চলে গেছে, মানে যেটা নাঙল বলে আর কি, যেটা বাংলা ভাষায় আমাদের বলতে গেলে শুকনো জমির যে পরা জমি আছে না, তো পরা জমির মধ্যে এখনও ট্রাক্টর নিয়ে নাঙল দিচ্ছে। আরে ভাই গাড়িটা দেখো মডিফিকেশন, মানে ট্রাক্টরটার মধ্যে আবার ডিজে লাগানো রয়েছে, মানে বলতে গেলে ড্রাইভার বোরিং হয়ে যায় বলে মানে ডিজে গান লাগিয়ে শোনে আর কি। এখান থেকে সাইডে দেখতে পাচ্ছ ডাউন আপ ওইসব লেখা রয়েছে, ঠিক আছে? তো এইবার তোমরা ডাউন আপ করতে পারবে, এবং তোমাদের এই মেশিনটা উপরে উঠবে নামবে, তো এইরকমই বিষয়। আর ডিজে চালাতে চালাতে এখন ভাই আমাদের ট্র্যাক্টর চালাচ্ছে আমাদের এখানের ফ্র্যাঙ্কলিনটা আর কি, বেশ মজাদারই আছে ভাই, ঠিক আছে? তো এখান থেকে আমি চাগিয়ে নিয়ে এখন চলে যাবো সামনের জমিতে, কারণ এটা আমাদের হয়ে গেছে নাঙল। এবং এখানে কিছু আলের মতো ছিল যেগুলোর মধ্যে দিয়ে তোমার ট্রাক্টর নিয়ে গেলে কোনো রকম কিচ্ছু হলো না। তবে সামনে দেখি এতগুলো ঘাস আছে, ভাবছিলাম এইখানে দিকে নাঙল দিই, কিন্তু ভাই এই গেমের মধ্যে না এখানে কিন্তু কোনো রকম মাটি বাগারা কিছু উঠছে না, সবাই জাস্ট ধোঁয়া টাইপের শুধু ধুলো উঠছে। কিন্তু ভাই মাটিতে কেটে যে একটা মানে নাঙল হবে, তো সেটা হচ্ছে না। তো এটা একটু কমজোরি রয়ে গেছে গেমের মধ্যে। তো এই হচ্ছে বিষয়। ট্রাক্টরটা এনে খুবই ভালো ছিল, তবে স্বরাজ ট্রাক্টর ছিল, ঠিক আছে? খুবই পাওয়ারফুল। দেখতে হচ্ছে ধোঁয়াটা কিন্তু ভাই ব্ল্যাক কালারের ধোঁয়া ভাই পড়ছে, বুঝতে পারছো? গাড়ি থেকে মানে ধোঁয়াটা উড়ে যাচ্ছে। আর গাড়ি থেকে এখন নামিয়ে দিই আমাদের ফ্র্যাঙ্কলিনকে, মানে আমাদের এখানে ফ্র্যাঙ্কলিনকে আর কি এই গেমের। আর এখান থেকে খালি ফ্র্যাঙ্কলিন নেমে পড়লে না শুধু ড্রাইভ মারে। নেক্সট আমরা চলে যাবো আমাদের এখান থেকে নিউ ম্যাপেতে। এখানে তোমাদেরকে দেবে স্করপিও, ঠিক আছে? ব্ল্যাক কালার একটা স্করপিও দেবে মহিন্দ্রা, ঠিক আছে? আর এই স্করপিওটা পুরোপুরি অরিজিনাল দেখতে লাগছে। মাঝে মধ্যে আমি ভাবছি তোমাদেরকে এরকম গেমেরও কিছু আপডেট দিতে হবে মনে হচ্ছে, কারণ ভাই তোমরা নাহলে বুঝতেই পারবে না যে এত সুন্দর সুন্দর গেম রয়েছে। ভাই মিস করে যাচ্ছ ভাই একদমই না, যদি খেলে থাকো খেলো ভাই, একবারে ভাই সেরা মজা পেয়ে যাবে। গেমটা খুবই অল্প স্বল্প এমবি, ঠিক আছে? বেশি এমবি না, ঠিক আছে? তোমরা খেলতে পারবে ইজিলি মোবাইলের মধ্যে, আর ভাই খুবই মজা পাবে, ঠিক আছে? আর এই গাড়ি নিয়ে যখন আমি রাস্তার মধ্যে ধাক্কা মারি না, এই গাড়ি কিন্তু কোনো রকম ভাঙবেও না, কিচ্ছু হবে না। যে ইন্ডিয়ান বাইক 3D কী হয়, যে কোনো রকম গাড়ি যদি কোথাও ধাক্কা মারো না, সে গাড়ি পুরো ভেঙে চুরে একাকার হয়ে যায়, যেরকম বলতে গেলে আমাদের অ্যাক্সিডেন্ট বাগারা যেটা হয়, তো অরিজিনালি সেরকমই হয়। কিন্তু এখানে কিন্তু স্করপিওটা খুবই সুন্দর ছিল, ব্ল্যাক কালার হালকা হালকা লাল। এই স্করপিওর কতটা পাওয়ার, মানে এটা জানার জন্য আমি চলে গেলাম কিন্তু সামনের দিকে, যে বড় বড় আমাদের পাহাড় রয়েছে না এই গেমের মধ্যে, এই পাহাড়ের ওপর দিয়ে এখন আমাদের এই মানে স্করপিওকে চালাচ্ছি। মানে বলতে গেলে এখানে উঁচু নিচু ঢালু পাহাড়, ঠিক আছে? শুধু পাথর আর পাহাড়, তবে এই পাহাড়ের ওপর দিয়েও ভাই স্করপিও চলে যাচ্ছে, মানে বুঝতে পারছো কতটা শক্তিশালী গাড়িটা। আর এখানে আমার গাড়ি ফেসে যায়, গাড়িটাকে আবার নাম্বার প্লেটও দিয়ে আছে। বাহ বাহ বাহ, কার নামে গাড়ি আমি বলতে পারবো না, কিন্তু ভাই খেলে মজা নিতে পারি। তো এখন মজাও নিচ্ছে। আরে ব্যাকে চলে যাচ্ছে প্রচুর জোরে, আরে ব্যাকে গেলে হবে না, ব্রেক মারতে হবে। দেখো ব্রেক যখন দাবাই এখানে পুরোপুরি টায়ারের দাগ হয়ে গেল,
মানে ব্রেকটা ভাই পুরোপুরি ভালো ব্রেক আছে, বলতে গেলে নিউ গাড়ি, ঠিক আছে, তো ভালোই থাকবে। তো অবশ্যই দেখো আমাদের গাড়ি পর্যন্ত এখন নামিয়ে নিয়েছি, কিন্তু আমি সামনের দিকে পাহাড়ের দিকে আমাকে একটু দেখে শুনে নিয়ে যেতে হবে, মানে কন্ট্রোল করে যেতে হবে ভালো করে, কারণ যেদিক সেদিক নিয়ে গেলে তো আর গাড়িটা যাবে না, কারণ বলতে পারো এখানটা পাহাড় এবং উঁচু নিচু মানে বাঁকা ঢালু এইসব রয়েছে। তো রাস্তা একটু ভালো সমান তল দেখে আমাকে যেতে হবে, কারণ গাড়িটা ফেসে গেলে আর কি কোনো রকম বার করাও যাবে না, যে আমাকে ব্যাক সাপোর্টে যে গাড়িটাকে তুলতে পারবো তো সেরকম কোনো রকম কোনো চান্সই থাকবে না। তো তার জন্য আমাকে দেখে শুনে নিয়ে যেতে হবে। আর ভাই পাহাড় তো পাহাড়ের শেষ নাই ভাই, কোথায় যাচ্ছি আমি বুঝতেই পারছি না। আরে ফেসে গেলাম আমার গাড়ি রে, এখান থেকে আমাকে বেরোতে হবে, তো দাঁড়াও বের করতে হবে। আরে বেরিয়ে গেছে আমার গাড়ি, তো সাইড করে কাটিয়ে নেবো। সামনের দিকে দেখি ভাই প্রচুর পরিমাণে ভাই ঘাস পাতা এসব রয়েছে আমাদের এখানটা, আর পাহাড়ের পর নিচের দিক দিয়ে যখন জাম মারি ওরে ভাই এখানে কোনো পাল্টি করার কোনো কেস নাই দেখতে পাচ্ছি, কিন্তু গাড়িটাকে নিয়ে তো কিন্তু চলে যাচ্ছে নিচের দিক দিয়ে। এখানে সামনে কি কোনো নদী বা কোনো সমুদ্র রয়েছে নাকি? তো চলে যাবো সেই দিক দিয়ে ভাবছি, চলো দেখা যাক কত দূর যাওয়া যায়। মানে এই গেমটার ম্যাপটা কতটা বড় সেটা দেখার জন্য আমি এখন চলে যাচ্ছি, ঠিক আছে, সাইড দিয়ে, মানে আমাদের এই গেমের যতটা বাউন্ডারি মানে বলতে গেলে যে ম্যাপ, ঠিক আছে, সাইডে কতটা এরিয়া রয়েছে সেটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি এখন। আর এই দিকে যে দেখি না আটকে গেল, মানে এতটুকুর বেশি আর যাওয়া যাবে না। তো বন্ধুরা গেমটা কিন্তু খুবই মজাদার ছিল। আর বন্ধুরা নিউ যেহেতু গেম, আর তোমার যদি নতুন নতুন এরকম আপডেট ভিডিও এবং নতুন নতুন গেমের ভিডিও দেখতে যাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ভাই কিন্তু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ বন্ধুরা এরকম ভিডিও লাগবে, অবশ্যই যাও।